রমজানুল মুবারক মাস মুসলমানদের জন্য আল্লাহ পাকের এক বিরাট নিয়ামত। কিন্তু এই নিয়ামতের কদর যদি আমরা না করি, তাইলে রমজানের বরকত, ফজিলত, রহমত, মাগফিরাত থেকে আমরা কি উপকৃত হতে পারবো? রমজানের যথাযথ মূল্যায়ন, কদর আমাদেরকে করতে হবে, তাইলে রমজানের ফজিলত আমরা পাব। যারা রমজান পেয়ে উপকৃত হতে পারে না, তারা জগতের সবচেয়ে হতভাগা ও বঞ্চিত লোক। একটি হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যদি রমজানের গুরুত্ব বুঝতো, তখন তারা এই কামনা ও আকাঙ্ক্ষা করত যে সারা বছর যদি রমজান হতো কতই না ভালো হতো। তখন প্রতিটি মানুষ সারা বছর রোজা রাখার চেষ্টা করত। এক হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে রমজান মাসের 30টা ফরজ সিয়াম পালন করবে আর প্রত্যেক মাসে 3টা করে নফল রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকল কুমন্ত্রণা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। রমজানের 30 রোজা আর প্রতি মাসে কয় রোজা? 3 রোজা, নফল রোজা 3টা। শারীরিকভাবেও উপকার আছে রোজা রাখলে। চিকিৎসা বিজ্ঞান, স্বাস্থ্য বিজ্ঞান তারা রোজা রাখার মধ্যে শরীরের জন্য অনেক উপকার তারা খুঁজে পেয়েছেন।